টমি ও মাই গড, অসাধারণ অসাধারণ টমি। তো হ্যালো মাই অল ফ্রেন্ডস, আমরা ভিডিওর একদম শেষের দিকে রয়েছি, আর এই যে টমি আমার কোলে। টমির সঙ্গে খেলা করার আগে আমি চলে গেছিলাম একটু গ্যাস অফিসে। তার কারণ আমার গ্যাসের বইটাতে একটু প্রবলেম হয়েছিল, যদিও আমি জানতাম না কেন, কি হয়েছে, কি প্রবলেম হয়েছে। হঠাৎ কদিন আগে গ্যাস বুক করতে গিয়ে দেখি গ্যাস বুক হচ্ছে না। তো অফিসে যোগাযোগ করেছিলাম, তার আগে বলেছিল যে কেওআইসি পেন্ডিং রয়েছে। তো আর আজকে সেই কেওআইসিটাই আমি কমপ্লিট করে আসলাম, যেটা পেন্ডিং ছিল। খুব তাড়াতাড়ি গিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি এসেছিলাম। আর এটা ছিল আজকে গ্যাস অফিসের পরিবেশ চারিদিকের। আর অফিসটা এত সুন্দর জায়গায়, চারিদিকে রোমান্টিক, জাস্ট রোমান্টিক প্লেস, চারিদিকে মাঠ আর মধ্যেখানে গ্যাস অফিসটা। দেন গ্যাস অফিস থেকে আমি ফিরেই এই যে চেঞ্জ করে শুরু করে দিয়েছি আমি টমির সঙ্গে খেলা। আর টমি আমার সঙ্গে ঠিক কী কী করেছে তোমরা একটু দেখতে থাকো। ওরে বাপরে, জঙ্গল! এই টমি হচ্ছে, টমিকে দেখাও, টমিকে দেখাও। নিচু করে, একটু নিচু করে, এই হালকা করে। হ্যাঁ হ্যাঁ, টমি খেলা করছে, অসাধারণ খেলা করছে এই জঙ্গলে। কি ব্যাপার, কি জানি আজকে কেন এসছে টমি? চলে ওই ওই দিক থেকে বাবু, সূর্য এদিকে চলে, সূর্য। হ্যাঁ, এই গাছে উঠছে সূর্য, এটাকে দেখা, এটাকে দেখা আমার কাছ থেকে ক্যামেরাটা আমার আরে দারুণ হচ্ছিল। আমাদের নারকেল গাছগুলো বেশ বড়। আরে টমি চলে এসছে আবারও। টমি হিট। হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে চলে এসছে সম্পূর্ণ একটা নতুন ব্লগে। আর আমার সঙ্গে রয়েছে আজকে যে টমি, আমাদের টমি। একটু নিচু করে। আজকে এসেছিলাম আমি আমাদের বাড়ির ভিতরে একটু, আমাদের যে অপরিষ্কার জায়গাটা রয়েছে, জঙ্গল হয়ে গেছে, যদি এখন বর্ষাকাল, ঠিক আছে। তো জায়গাটা আমি এই যে গ্যাস হাউস থেকে এসে দেখতে আসলাম, এটা একটু পরিষ্কার করতে হবে কিছু লেবার নিয়ে, তারই পরিদর্শন করতে এসেছিলাম। কিন্তু তার সঙ্গে দেখছি আমাদের টমিও আমাদের দেখে আমাদের সঙ্গে চলে এসেছে জঙ্গলের ভিতরে, ঠিক আছে। এটা ভাবতেই পারিনি, অসাধারণ লাগলো। বসে ক্যামেরাম্যান সূর্য, বারবার বলছি, তোমরা যারা চেনো সূর্য, মিস্টার সূর্যকে, আমার চ্যানেলের ম্যানেজার। ও এখন ক্যামেরা করতে, তার কারণ আকাশ নেই, আকাশ স্কুলে গিয়েছে, ঠিক আছে। আর সঙ্গে টমি। তো চলো একটু আগে এসো এদিকে, দেখি টমি কি করে আরো। আর আমাদের এই যে সবথেকে সৌন্দর্য আমাদের এই জঙ্গলের ভিতরে, এই যে চাইনিজ বাঁশ গাছ। কেন কেন জানি না এরকম এদের চেহারা হয়। আর কোন দেশের কোন জাতের এই বাঁশ গাছটা বুঝতে পারিনি, ঠিক আছে। একদম আকাশ পর্যন্ত দেখাও সূর্য, পুরো একদম। হ্যাঁ, ইয়েস, গুড। এতটা লম্বা হয়, যেটা আহ অনেক বেশি জায়গা নাই, তার জন্য বাঁশগুলো কেটে দিতে হয়। তাহলে এতটুকু জায়গার মধ্যে এই বাঁশ চাষ করা সম্ভব নয়। আগে এসো। এই যে পাতিলেবুর গাছ, এই যে কত পাতিলেবু, অনেক অনেক রয়েছে পাতিলেবু, যেটা আমরা সারা বছর খেয়ে শেষ করতে পারি না। যদিও এটা সব থেকে বড় গুণ হচ্ছে গাছের, এটা 12 মাসি, মানে 12 মাসি হয়। সাইজ দেখো, সাইজ কোথায় গেল, সাইজ অসাধারণ। এই যে কত বড় বড় লেবু গাছ, একদম অরিজিনাল দেশি, কোনো সার মাটি কিছু দেওয়া হয় না এখানে। এটা ন্যাচারালি এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে উইদাউট মেডিসিনে এটা তৈরি হয়েছে, জাস্ট অসাধারণ। আর এই যে তার সঙ্গে আমাদের সূর্য, আর এই যে টমি, এখনো টমি কত সুন্দর খেলা করছে দেখো। টমি, টমি একটু হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। আগে ভিডিও জোরে শুধু টমি আর টমি, টমি আর টমি, ঠিক আছে। টমি আর একটু হয়ে যাক, আসো আসো, একটা জাম হয়ে যাক। ইয়ে, টমি একটু হ্যালো করে দাও গাইজদের। হু হু হু। অসাধারণ চেহারা আমাদের টমির। টমি ও মাই গড, অসাধারণ অসাধারণ টমি। টমি এ কি, এরকম এগ্রেসিভ কেন হচ্ছে বাবু? ঠিক আছে চলো, আমি যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখাবো। আরে বাপ রে, আমি ভিডিও করতে এসেছি আজকে, কিন্তু ও আমার ভিডিওর 12টা বাজিয়ে দিচ্ছে। তো হ্যালো মাই অল ফ্রেন্ডস, আমরা ভিডিওর একদম শেষের দিকে রয়েছি, আর এই যে টমি আমার কোলে, ঠিক আছে। আজকে ভিডিওটা যথেষ্ট ভালো হয়েছে আমি মনে করি। তো যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট অবশ্যই করো। তো ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ ভালো থাকো, চলো।